কাঁচা মটরশুঁটি জলে সিদ্ধ করে দানাগুলোকে এইভাবে বার করে ভেজে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটরশুঁটির একটি রেসিপি। এই মটরশুঁটির রেসিপির জন্য আমি কাঁচা মটরশুঁটি নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলোকে জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল আর জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এরপর কড়াইশুঁটিগুলোকে খোসা সমেত আমি সিদ্ধ করে নেব। খোসা সহ মটরশুঁটি এইভাবে সিদ্ধ করলে এর থেকে দানাগুলো বার করা খুবই সোজা হয়ে যাবে। মটরশুঁটিগুলোকে আমি 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলোর ভেতরে অনেকটা জল ঢুকে গেছে, যার জন্য অনেকটা বেশি মোটা মোটা দেখাচ্ছে। এরপর একটু ঠান্ডা হলে পরে এক একটি মটরশুঁটি নিয়ে আমি দেখুন আঙুলের সাহায্যে একটু চাপ দিচ্ছি, আর ভেতর থেকে সমস্ত দানাগুলো কিন্তু এক এক করে বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, এইভাবে দানাগুলো বার করা কত সোজা। আঙুলের সাহায্যে একটু প্রেস করলেই এটি বেরিয়ে আসে। এইভাবে সমস্ত দানা আমি বার করে নিয়েছি। এবার একটি আলাদা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এই তেল গরম হবার পরে সিদ্ধ করে রাখা মটরশুঁটির দানাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার কাছে আগে থেকে আরও বেশ কিছু সিদ্ধ করা মটর দানা ছিল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মটর দানার মধ্যে আমি গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিলাম। আদা দেবার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটুখানি ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমি শুকনো খোলায় ভেজে নেওয়া কিছুটা লঙ্কার গুঁড়ো। মটর দানাগুলোর মধ্যে সিদ্ধ করার সময় বেশ খানিকটা জল ঢুকে যায়, সেই জলটাকে এই তেলে ভেজে ভেজে একদম শুকিয়ে নিতে হবে। এরপর এই মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দেব আমি একটু টমেটো সস। এই টমেটো সসের মধ্যে গার্লিক, অনিয়ন এগুলো কিন্তু ছিল না। টমেটো সস দেবার পরে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব আমি স্বাদমতো বিট লবণ। বিট লবণ দেবার পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। বন্ধুরা, এই মটরশুঁটি ভাজার মধ্যে বিট লবণ আর টমেটো সস দিলে এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে যায়। মটরশুঁটিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই মটরশুঁটি আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে, শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে, শিশুদের হাড় গঠনে সাহায্য করে, আর আমাদের শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না এই মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে একটু ছড়িয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এবারে একটি আলাদা বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ির উপরে আমি মটরশুঁটি ছড়িয়ে দিচ্ছি। মুড়ির মধ্যে এইভাবে মটরশুঁটি দিয়ে মেখে খেতে কিন্তু বিকেলের দিকে খুবই ভালো লাগে। আপনারা এভাবেও খেতে পারেন, অথবা চামচের সাহায্যে এইভাবে শুধু শুধুও খেতে পারেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সবাইকে পাশে থাকার অনুরোধ রইল।